সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম একটু দরজা জানালাগুলো খুলে দিতে। তো জানালার পর্দাটা সরিয়ে দিলাম, আর এত সুন্দর করে আলোর ঝলকানি আসছিল ঘরের মধ্যে। আর যেহেতু অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠা হয়, তো আমি এই দৃশ্যটা কখনোই মিস করি না। দেখেন আমাদের জীবন কত সহজ হয়ে গিয়েছে, রেডিমেড সবজি পাচ্ছি। তো এটা স্বপ্ন থেকে এনেছিলাম। এত সুন্দর লাগছিল ঘরের মধ্যে, একদম ভোরবেলা আলোর ঝলকানিটা আসছিল। আর এই দৃশ্যগুলো আমি কখনোই মিস করি না। আমি তো প্রত্যেক দিন সকালবেলায় উঠি ঘুম থেকে, তো উঠেই হচ্ছে আগে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই জিনিসগুলো উপভোগ করা। তো যাই হোক, সকালে হচ্ছে ভাজি করেছিলাম আজকে, ওই যে মিক্স যেই সবজিটা দেখেছেন সেটা দিয়ে ভাজি করেছি, সাথে পরোটা ছিল। আর এখন হচ্ছে একটা স্পেশাল মশলা দিয়ে আজকে মাংস রান্না করব। তো এই মশলাটার মধ্যে ছিল হচ্ছে শুকনা মরিচ গোটা, সাথে দিয়েছি দারচিনি, এলাচ, কালো এলাচ আর সাদা এলাচ দুটাই দিয়েছি। আর দিয়েছি তেজপাতা, সাথে দিয়েছি রসুন, আদা, সব কিছু একসাথে ভালো মতো ব্লেন্ডার করে নিয়েছি। সাথে জিরাও দিয়েছিলাম। এত সুন্দর একটা ফ্লেভার আসছে রান্নার কাজ থেকে বলার বাইরে। এই যে আমি এটা এইভাবে ব্লেন্ডার করে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো দিয়ে মাংসটা কষিয়ে নিব এখন। এত মজা হয়েছিল মাংসটা, বিশ্বাস করেন আপনারা এইভাবে মশলাটা ব্লেন্ড করে সাথে সাথে মাংস রান্না করবেন, দেখবেন মুখে লেগে থাকবে। অনেক বেশি টেস্টি হয়েছিল, আর খুব সুন্দর একটা এরোমা বের হয়েছিল যখন রান্না করছিলাম। তো খুবই মজা লেগেছে আমার কাছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আর আজকে মাছ রান্না করেছি, সেটাও মজা হয়েছিল। মাছটা আমি ফার্স্টে মশলাটা কষিয়ে একটু রান্না করে নিব, তারপর কিন্তু আমি এবার মাছগুলো উঠিয়ে নিব। যেহেতু আমি এখানে সবজি দিব, আমার খুব খেতে ইচ্ছে করছিল এভাবে বেগুন, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করতে। তো এই জন্য আজকে অল্প করে রান্না করছি, যেহেতু দুপুরবেলা খিচুড়ি রান্না করব, তো মাছটা তো খাওয়া হবে না এখন, শুধু রাতের জন্যই রান্না করছি। এই যে আমি মশলা থেকে মাছটা উঠিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে বেগুন, আলু, টমেটো দিয়েছি। ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটেই খেতে ইচ্ছে করছিল। আর এই যে মাংসের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর মাছের মধ্যেও কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো যখন রান্না হয়ে যায় তখন কিন্তু এগুলো ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, আর কাঁচামরিচের একটা স্মেলও আসে সুন্দর। তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আর আমার মতো কে কে আছেন যে রান্নার পরে এইভাবে পাতিলের চারপাশে মুছে নেন? তো আমিও কিন্তু এই কাজটা করতে ভুলি না, যত কিছুই হোক পাতিল সুন্দর থাকলে তরকারিটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো মাংস রান্নাটা তো হয়ে গিয়েছে, আর এখন মাছটাও কিন্তু রান্না হয়ে যাওয়ার পথে। আমি আর 2 মিনিটের মতো জাল করে এটা বন্ধ করে দিব। এভাবে মাছ রান্না করে দেখবেন, খুবই মজার খেতে। আমি মাছটা উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু সবজিটা কষাবো, তো মাছটা ভেঙে যাওয়ার চান্স আছে, এই জন্য। আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না করছি। তো দুপুরে জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে, আর কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।